ডক্টর ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই। পাগলা মসজিদের ডানবাক্সে এবার পাওয়া গেল এমনই এক চিঠি। চিঠিটি মসজিদ প্রাঙ্গণ ছাপিয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ডানবাক্সটি ৪ মাস ১২ দিন পর খোলা হয়েছে। ডানবাক্সের টাকাগুলো ২৮টি বস্তায় ভরে বর্তমানে গণনার কাজ চলমান। ১২ এপ্রিল শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি ডানবাক্স থেকে এই টাকাগুলো পাওয়া যায়। টাকা ছাড়াও মসজিদে নিয়মিত হাঁস মুরগি, গরু ছাগল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য ভক্ত। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকার মানুষ এই মসজিদে এসে দান করে যান। যারা দান করতে আসেন তাদের বিশ্বাস, এখানে দান করলে মনের আশা পূরণ হয়। এ কারণেই দিন দিন দানের পরিমাণ বাড়ছে। তবে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় দানবাক্সে পাওয়া চিঠিপত্র। এসব চিঠিতে লোকজন তাদের জীবনে প্রাপ্তির আনন্দ, না পাওয়ার বিরহ বেদনা, প্রেমে সফল হওয়ার ফরিয়াদ আর উন্নতির ফরিয়াদ, চাকরির প্রত্যাশা, পরীক্ষায় ভালো ফলাফলের আশা ও রোগব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করেন। তেমনি একটি চিঠি এবার একজন লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। গণনার কাজে নিয়মিত একজন সদস্য জানান, হাতে লেখা এই চিঠিতে একজন ব্যক্তি নিজের নাম উল্লেখ না করে লিখেছেন, ডক্টর ইউনূস স্যারকে আরও ৫ বছর ক্ষমতায় চায় সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও। পাগলা মসজিদের দান নিয়ে বরাবরই রয়েছে নানা কৌতূহল। দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজন এখানে দান করেন এবং অনেকের বিশ্বাস এই মসজিদে দান করলে মনের ইচ্ছে পূরণ হয়। এই বিশ্বাস ও ভক্তির কারণেই দিন দিন বাড়ছে দানের পরিমাণ। দানের টাকাগুলো কেবল মসজিদের জন্যই নয়, বরং এর মাধ্যমে চলছে মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজ। বর্তমানে ৬ তলা বিশিষ্ট এক বিশাল মসজিদ কমপ্লেক্সের নির্মাণের কাজ চলমান রয়েছে, যার ব্যয়ভারও বহন করা হয় এই অর্থের মাধ্যমে। ইতিহাস থেকে জানা যায়, একসময় কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে উঠে উঁচু টিলাকৃতির একটি স্থান। জনশ্রুতি আছে সেখানে একজন আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল। তার আস্তানায় মুসলিম হিন্দু নির্বিশেষে সকল ধর্মের মানুষজনের যাতায়াত ছিল। পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগর পীরের মসজিদ হিসেবে ব্যবহার করতে শুরু করেন এলাকাবাসী। কিন্তু ওই সাধকের প্রাণবিয়োগের পর থেকে আশ্চর্যজনকভাবে ওই এলাকায় দেশের দূর দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু মুসলিম সহ নানা ধর্মবর্ণের মানুষ এখানে মানত নিয়ে আসেন। তারা নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। বর্তমানে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে এই মসজিদে মনোবাসনা নিয়ে আসা নানা বয়সী নারী পুরুষের ঢল নামে। আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই এখানে জুমার নামাজ আদায় করেন। এ সময় মূল মসজিদ ছাড়িয়ে সামনের ও আশপাশের খোলা জায়গা, সেতু ও সড়কেও নামাজের জন্য দাঁড়িয়ে যান মুসল্লিরা। ধনী গরিব নির্বিশেষে সকল মানুষ সে সময় এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এই ইতিহাসটি প্রায় ২৫০ বছরের অধিক সময়ের বলে জানা গেছে। পাগলা মসজিদ এখন কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি হয়ে উঠেছে ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। দেশের অন্যান্য মসজিদ ও ইসলামী প্রতিষ্ঠানগুলো পাগলা মসজিদের এই প্রক্রিয়াকে অনুসরণ করতে পারে স্বচ্ছতা ও স্বনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ হিসাবে। সচরাচর প্রতি ৩ থেকে ৪ মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয় এবং প্রতিবারই দেখা যায় বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে। এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে পাগলা মসজিদ দেশের অন্যতম দানবহুল ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।